ইরান যুদ্ধ থামাতে কি এবার সত্যিই বড় রাজনৈতিক চাপে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প, নাকি এটা শুধু যুক্তরাষ্ট্রের ক্ষমতার ভেতরের আরেকটি রাজনৈতিক কৌশল? ওয়াশিংটনের ক্ষমতার করিডোরে হঠাৎ করে উত্তেজনার নতুন মাত্রা নিয়েছে। কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান সীমিত করতে প্রতিনিধি পরিষদ পাশ হয়েছে ওয়ার পাওয়ার্স প্রস্তাব, আর এতেই সরাসরি চ্যালেঞ্জের মুখে পড়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধনীতি। 215-208 ভোটে পাশ হওয়া এই ভোট শুধু একটি প্রস্তাব নয়, বরং হোয়াইট হাউসের ক্ষমতা প্রয়োগের ওপর কংগ্রেসের স্পষ্ট সতর্কবার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যিই ট্রাম্পের জন্য বড় রাজনৈতিক ধাক্কা, নাকি সিনেটে গিয়ে সহজেই থেমে যাবে এই উদ্যোগ? আরও বড় প্রশ্ন উঠছে, আন্তর্জাতিক অঙ্গনে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র কি নতুন করে বড় ধরনের যুদ্ধের দিকে এগুচ্ছে? কংগ্রেসের এই পদক্ষেপ কি ট্রাম্পের সামরিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে বাস্তবেই সীমিত করতে পারে, নাকি এটি শুধু নির্বাচনী রাজনীতির অংশ, যেখানে দুই দলের ক্ষমতার লড়াই আরও তীব্র হচ্ছে? বিশ্লেষকদের মতে এই ভোট শুধু একটি আইনগত প্রক্রিয়া নয়, এটি যুক্তরাষ্ট্রের ভেতরে যুদ্ধ ঘোষণা ও সামরিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কার হাতে থাকবে সেই পুরনো সাংবিধানিক দ্বন্দ্বকে নতুন করে সামনে এনেছে। যদিও প্রস্তাবটি আইনে পরিণত হওয়া এখনও অনিশ্চিত, তবুও রাজনৈতিক বার্তাটি স্পষ্ট, ইরান ইস্যুতে একক সিদ্ধান্তে আর আগের মতো স্বাধীনতা পাচ্ছেন না ট্রাম্প। এরই মধ্যে প্রশ্ন আরও জোরালো হচ্ছে, চলমান উত্তেজনা কি সত্যিই পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে যাচ্ছে, নাকি কংগ্রেসের এই চাপই পরিস্থিতিকে থামিয়ে দেবে? সবচেয়ে বড় প্রশ্ন এখন ওয়াশিংটন থেকেই উঠে আসছে, ইরান যুদ্ধ কি এবার সত্যিই থামাতে চাপে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।